ধন্যবাদ আপনাকে। আসলে কুষ্টিয়ার পরিস্থিতি ভালোই ছিল, কিন্তু কয়েকদিন আগে শহীদ ওসমান হাদির মৃত্যুবরণের পরে এখানে দুই তিনটা ঘটনা ঘটেছে। ঘটনা ঘটার পরে আমাদের কুষ্টিয়ার এসপি সাহেব একটা রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে একটা মিটিং করেছেন। সেই মিটিং করার পরে এখন পরিস্থিতি মোটামুটি শান্ত স্বাভাবিক। এটা বিষয়টা আসলে এভাবে আমরা দেখছি না, চাঁদাবাজির বিষয়টা না, আসলে নির্বাচনটাকে একটু প্রশ্নবিদ্ধ করার জন্য একটা গোষ্ঠী বেশ কিছুদিন যাবৎ কিছু অপতৎপরতা চালাচ্ছে। তো এটা আসলে 5ই আগস্টের পর থেকে যারা পালিয়ে গেছে, যেই স্বৈরাচারের দোসর যারা বা যারা স্বৈরাচারী আচরণ করেছে এতদিন, তারাই নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করতে চায় এবং তারাই কিন্তু 5ই আগস্টের পর থেকে বেশ কিছুদিন ঘাপটি মেরেছিল। এখন নির্বাচনকে কেন্দ্র করে তারা তাদের তৎপরতা বাড়িয়েছে। তো এটা মনে হয় খুব বেশি দিন থাকতে পারবে না এইভাবে। আপনারা দেখেছেন যে প্রধান নির্বাচন কমিশনার ইতিমধ্যে বলেছেন যে নির্বাচন যত এগিয়ে আসবে আইন শৃঙ্খলা পরিস্থিতি তত ভালো হবে, তত স্বাভাবিক হবে। কারণ ইতিমধ্যে আইন প্রয়োগকারী সংস্থা তারা বাস্তব ভিত্তিক কিছু পদক্ষেপ নিয়েছে এবং এর সুফল আমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবো ইনশাল্লাহ। বিএনপির আসলে আমরা তো ক্ষমতায় নেই, আমরা তো আর এই সন্ত্রাস দমনে আমাদের কোনো ভূমিকাও থাকতে পারে না। আমরা যেটা হতে পারি, আমাদের নেতাকর্মীদেরকে আমরা শান্ত রাখতে পারি, আমরা নিজেরা সতর্ক থাকতে পারি। এছাড়া তো আমাদের হাতে তো আর কোনো পুলিশ বা র্যাব বা আর্মি নেই, বা আমরা তো এখন ক্ষমতায় নেই, আমাদের তো তেমন কার্যকর ব্যবস্থা গ্রহণ করার কোনো সুযোগ নেই। আমরা হ্যাঁ, অবশ্যই নিরাপত্তা ঝুঁকি আছে, কারণ আমরা দেখেছি ওসমান হাদিকে গুলি করা হয়েছে, তারপরে খুলনায় আপনার এনসিপি নেতাকে গুলি করা হয়েছে। এই ব্যাপারে আমরা সতর্ক আছি, আমাদের নেতাকর্মীরা সতর্ক আছে, আমরা সতর্কভাবে চলাচল করার চেষ্টা করছি। অবশ্যই শঙ্কা আশঙ্কা তো আছেই, এটা তো আমরা তো বাংলাদেশের বাইরে না, যেহেতু বিভিন্ন জায়গায় ঘটনা ঘটছে, আমরাও কিছুটা শঙ্কা আশঙ্কার মধ্যে আছি। তো যেটা বললাম, আমরা সতর্ক আছি, সতর্কভাবে চলাফেরা করছি, বাদ বাকি আল্লাহ ভরসা।